করছে যে আপনি বড় কাফের, বুঝেন না মনে কথা। ওরা তো আল্লাহর সাথে আরেকজনকে কি অ্যাড করে না, তারা মূর্তি পূজা করে। ওরা কোনো যে আল্লাহকে সিজদা করে না, আল্লাহকে মানে তারা না, ওরা তো মুশরিক, ওরা কাফের। কিন্তু আমি আপনি বড় কাফের, বড় মুশরিক, কারণ আল্লাহর সাথে আমি আপনি কি করছি, অ্যাড। অ্যাড বুঝেন তো, মিথ্যা। এইটা আল্লাহ সহ্য করেন না। আল্লাহ রাসূল বলছেন 2219 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, কথা কি বোঝা যায়? লা তাকুমুস সাআহ হাত্তা তালহাকা কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান। কিয়ামত ততদিন হবে না যতদিন আমার উম্মতের বহু মানুষ মুশরিকদের সাথে মিশে না যাবে। তালহাক, একবারে মিলে যাবে। মুসলিম আর মুশরিকের পার্থক্য থাকবে। এখন তো তাই হচ্ছে, তাই না? বিশাল বিশাল খাম্বা দাঁড় করে রাখছে, ওতে কিছুই নেই, ইট বালি আর সিমেন্ট, তাই না? ওখানে খালি পায়ে গিয়ে কি করেন আপনি? শয়তানকে তা দেন, ফুঁদেন শয়তানকে। বুঝেননি কথা? মন্দির যে পাহারা দিচ্ছেন আর মসজিদ ভেঙে দিচ্ছেন, এর বিচার হবে না পৃথিবীতে? দুনিয়াতেও হবে, কিয়ামতের মাঠেও হবে ইনশাআল্লাহ। কথাটা মনে রাখবেন, হবেই বিচার ইনশাআল্লাহ, হবেই। যারা মসজিদ ভেঙে দিয়েছে তাদের বিচার আমরা দেখবো দুনিয়াতে ইনশাআল্লাহ। একটাও মাপ পাবে না, একটাও মাপ পাবে না। মসজিদ ভেঙে দেওয়ার, মন্দির পাহারা দেবে, তাই না? তোমার বিচার দুনিয়াতেও দেখবে ইনশাআল্লাহ, পরকালেও দেখবো। আল্লাহ তো দেখান, সরাসরি দেখান না। বাংলাদেশ নামক একটা দেশ আছে পৃথিবীতে, 16টা-17টা বছর শাসন করেছে, পালায়া কোথায় বাঁচবে ঠাই পাইনি। সিরিয়া নামক একটা দেশ আছে পৃথিবীতে, জানেন আপনারা? হ্যাঁ, হাজার হাজার আলেমকে হত্যা করেছে, সালাফি আলেমকে। শেষে পালায়া বাঁচে না। কোন দিক দিয়ে যে পালাইছে মিডিয়া খুঁজে পায়নি, পালায়নি। এই 2-1 বছরের মধ্যে যা ঘটেছে পৃথিবীতে, আধুনিক যুগে, এই মিডিয়ার যুগে লাইভে সবকিছু দেখা যায়, কিন্তু এই বাশার আল আসাদের চোরটাটা এমন ভাবে পালাইছে, বুঝাই মুশকিল। শেষে কি করেছে? সিরিয়ার লোকেরা ওর মূর্তিগুলোকে সামনে রেখে একবার ডাইরেক্ট পেশাব করেছে। ওকে পাইনি, ওর মূর্তির পেশাব করে ঠান্ডা করেছে। ঠান্ডা করছে না? কোনদিন ভাবছিল যে এইভাবে আমাকে পালাতে হবে? চিন্তাও করেনি। লজ্জা হয় না, শরম হয় না? বিচার একদিন হবে। ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন একটা কথা, বলে দিই, ইল্লাম তাজিদ আসারা যামবি ফি হিনিহি লা তাগতা। তুমি যদি তোমার পাপের শাস্তি তাৎক্ষণিক না পাও, তুমি প্রতারিত হয় না। সাতাজিদু বাদা আরবাঈনা সানা, 40 বছর পর হলেও তোমার পাপের শাস্তি ভোগ করাই লাগবে। অপেক্ষা করো। কত বছর? 40 বছর পর হলো। কথা কিন্তু ডাইরেক্ট হবেই, অ্যাকশন। কি বলছিলাম? আবার চলেন। হাত্তা ইয়াবুদুল আওসান, আমার উম্মতের বহু মানুষ মূর্তি পূজা করবে, এইটা দেখার পরে কিয়ামত হবে। আজকে পূজা করছে কিনা? গাড়িতে মূর্তি, বাড়িতে মূর্তি, ভ্রমের মধ্যে মূর্তি। মূর্তি মানে কি? বাপের মূর্তি, দাদার মূর্তি, নানার মূর্তি, নানির মূর্তি, মায়ের মূর্তি, দাদির মূর্তি, ভর্তি না? কিসের পূজা এটা? এই পূজা করছে, সবাই পূজা করছে। হাত্তা ইয়াবুদুল আওসান, তারা
মূর্তি পূজা করবে, তারপরে কিয়ামত হবে। তাহলে মূর্তি পূজা করলে তার মধ্যে কি ঈমান থাকে? তাহলে এটা বুঝেন না কেন? একটা জিনিস বুঝেন তো, একটা প্রশ্ন করি। 3 নম্বর পয়েন্ট বলেছিলাম কি? মুনাফিক, তাই না? পড়েন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মাশাআল্লাহ, সবার মুখস্থ আছে। মুসল্লিদের জন্য ওয়াইল। সাহাবীরা অনুবাদ করতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন। যারা মুনাফিক মুসল্লি তাদের জন্য ওয়াইল। যারা মুনাফিক মুসল্লি, ওয়াইলটা হলো জাহান্নামের একটা দ্বীপ। 2840 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে। ওয়াইলটা কি জিনিস একটু বুঝাই। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়াদিন ফি জাহান্নাম, একজন অন্যদিকে তাকিয়ে থাকবেন না। বহু দূর থেকে টেনে হিঁচড়ে নিয়ে আসছেন আপনারা, কিন্তু অনেক রাত্রিতে বসাইছেন এখানে। আপনারা তো জানেন আমি যে আলোচনাগুলো করি, এই ঘুম ঘুম নিয়ে, আর একদিন শুনলে কি মনে থাকে? এরপর রাত 12টার পরে আর মনে থাকবে? আপনার কি ফেরেশতা? অত সহজ? সবসময় পড়তেই থাকি, তাই মনে থাকে না। আর জীবনে একবার শুনবেন, মনে থাকবে? আমি কেচ্চা বলতে আসছি? এত রাত্রে শুরু করাবেন কেন? এটা ঠিক না। মনে রাখবো ইনশাআল্লাহ, মনে রাখবো মাহবুব, মনে রাখবো। তুমি মনে রাখো, ওকে আমি খুব স্নেহ করি, ভালোবাসি। ওয়াইল, ওয়াদিন ফি জাহান্নাম। ওয়াইলটা হলো জাহান্নামের একটা উপত্যকা, একটা দ্বীপ। বাইদুল কর, যেটা সবচেয়ে গভীর। খবিস, উত্তম, যার খাদ্য হবে পচা। আর একটা বক্তব্য এসেছে হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন, মিন দামিন কাইহিন, যে জাহান্নামের খাবার হবে দুইটা, পচা পুঁজ আর পচা রক্ত। এই জায়গায় আল্লাহ রাখবেন কাদেরকে? উত্তর দেন, ভালো করে বলেন, কাদেরকে? মুনাফিক মুসল্লি। মুনাফিক মুসল্লিদেরকে আল্লাহ এই জায়গায় রাখবে। খাবার কয়টা? পচা রক্ত আর পচা পুঁজ। কত নিচু জাহান্নামটা, কত নিচু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসসামিয়া ওয়াজবাতান, ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল তাদুরনা মা হাদা। একদিন আমরা আল্লাহর রাসূলের সাথে বসেছিলাম, হঠাৎ করে বিকট শব্দ হলো। মানে ওয়াজবা শব্দের অর্থ হলো পুরো জমিনটা যেন নড়ে গেল। আল্লাহ জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো এটা কি? তখন আমরা বললাম, আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। তখন বলছেন, রুমিয়া হাজারুন ফি জাহান্নাম ফায়াহবি মুনযু ৭০ খরিফা। আজ থেকে ৭০ বছর পূর্বে জাহান্নামের মুখে একটা বিশাল পাথর ছেড়ে দেওয়া হয়েছিল। সেই পাথরটা পড়তে পড়তে আজকে ৭০ বছর যাবত পড়ার পরে জাহান্নামের নিচে পড়েছে। কত বছর? পাথরটা ছাড়া হয়েছিল রাসূলের জন্মের আগে না পরে? জন্মের আগে। তাহলে জাহান্নাম কত গভীর, কত গভীর একটু চিন্তা করেন তো। একটা পাথর যদি 1 মিনিট যাবত নিচে নামে, কত কিলোমিটার নামবে? যদি 1 ঘন্টা যাবত নিচে নামতে থাকে, কত কিলোমিটার নামবে? যদি এই পাথরটা 24 ঘন্টা নামতে থাকে, কত নিচে নামতে পারে? যদি পাথরটা 1 সপ্তাহ যাবত নিচে নামতে থাকে, কত নিচে নামতে পারে? জাহান্নামকে যদি চিনতাম তাহলে সারাদিন কাঁদতাম। মিথ্যুক বক্তা এত বাজে কথা বলতো না, যে জাহান্নাম চিনত।
কারণ যারা শরীয়তের না মিথ্যা কথা বলে এরাই কিন্তু জাহান্নামে কি হবে। অনেক হাদিস আসছে, কত নিচে নামতে পারে। 1 ঘন্টা না, 24 ঘন্টা না, 1 সপ্তাহ না, 1 মাস না, 1 বছর না, পাথরটি পড়তে সময় লেগেছে 70 বছর। তাহলে জাহান্নামটা কত গভীর। হারামখোর বেনামাজি বলে জাহান্নামে 2 দিন থেকে আবার বেরিয়ে আসবে, পড়তে কতদিন লাগবে? বুঝেননি কথা? আর কথা বলারও তো একটা সীমা থাকা লাগবে। জাহান্নামে পড়তে লাগবে কত বছর? আপনি নামাজ পড়ান, বেনামাজিকে এখনো বলিনি কিছু, আমি নামাজিকেই বলছি, যারা নামাজ পড়ে কিন্তু হক আদায় করে না সালাতে, ফামান আদ্দাহা বিহাক্কিহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে ব্যক্তি সালাতের হক আদায় করবে, কুবিলা মিনহু ওয়া কুবিলা সাইরু আমালি, হক অনুযায়ী সালাত আদায় করলে তার সালাত কবুল হবে, সাথে সাথে অন্য যত ইবাদত করেছে সব অটো কবুল হয়ে যাবে। এটা হলো সালাতের পাওয়ার, এইটা হলো সালাতের পাওয়ার। কিন্তু আপনি যেভাবে সালাত আদায় করেন, এই সালাতে কাজ নাই, হবে না। মানুষকে বুঝাচ্ছে কিন্তু মানুষ বুঝে না। এখানে যেমন মুনাফিক মুসল্লি বললাম, আমি একটা কথা প্রশ্ন করব, উত্তর দিবেন। এখানে যারা আছেন সত্যটা উত্তর দিবেন। সব কথা রেকর্ড করছেন কে? কি একটা জিনিস বের হয়েছে যে শুধু যদি খালি লেখা লিখে দেন তাহলে আপনার 14 গোষ্ঠী কি করে সব বলে দেবে, চ্যাট জিপিটি, তাই না? মানে আপনারাও জানেন, যদি চ্যাট জিপিটি এই কাজ করতে পারে। আমাকে একদিন আমার অফিসের এক ছেলেটা দেখাইছে, ও বলল যে মুজাফফর বিন মুহসিন সম্পর্কে কিছু বলো। যতগুলো তথ্য দিছে তার 99% ঠিক হয়েছে। এই শয়তান জানলো কি করে? বুঝেননি কথা? আপনি কি মনে করছেন যে আল্লাহ আপনার সম্পর্কে জানে না? হ্যাঁ, যদি আল্লাহর সৃষ্টি এই চ্যাট জিপিটি, এই শয়তান যদি সব বলতে পারে, কোথায় কি করেছেন, কুকর্ম আকাম কুকর্ম সব বলে দেবে চ্যাট জিপিটি। আমি বলতে চাচ্ছি, এখন একটা কথা বলবেন, আপনারা কেউ কি এখানে আছেন যে নিজেকে কখনো মুনাফিক মনে করেছেন? মানে কারো মনে হয়নি আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি? একজনের মনে হয়নি, তাই না? শোনেন, আজকের সব বক্তব্য ভুলে গেল এটা মনে রাখবেন, যতদিন আপনি নিজেকে মুনাফিক না মনে করবেন ততদিন মুমিন হতে পারবেন না। কারণ সাহাবীরা ভয়ে নিজেকে মুনাফিক মনে করতেন, মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। হামজা রাদিয়াল্লাহু আনহু তাই বলতেন, না ফাক্তু ইয়া রাসূলুল্লাহ, আমি মুনাফিক হয়ে গেছি আল্লাহর রাসূল। তখন বলছে, আরে থামো থামো থামো, কি বলো তুমি? যে না আমি মুনাফিক হয়ে গেছি। আপনার কাছে থাকলে দিনের কথা মনে থাকে, বাহিরে গেলে মনে থাকে না। অথচ সেই হামজার মর্যাদা কি? সাইয়্যিদুশ শুহাদা ফিল জান্নাহ, জান্নাতে এত মর্যাদা হবে, সমস্ত শহীদদের সর্দার হবেন তিনি। অথচ নিজেকে কি মনে করতেন? কিভাবে? সালাতটা পড়ার দরকার ছিল, সালাতটা পড়ার দরকার ছিল 12টার দিকে, কারণ 11:47 ওয়াক্ত হয়েছে। 12টার দিকে সালাতটা পড়ার দরকার ছিল, কিন্তু 1:30টা বেজে গেছে, পড়িনি, পড়তে পারলাম না। 2টা বেজে গেছে, পড়তে পারলাম না। তখন বলতে হবে মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। মুনাফিক যদি নাই হব তাহলে সালাত পড়তে এত দেরি হতো কেন? মনে হয় আমার মধ্যে ঈমান নাই। ঈমান থাকলে তো ঈমান আমাকে বলতো পড়, সালাতটা পড় তাড়াতাড়ি, আমাকে বাধ্য করতো, আমাকে করেনি, মানে ভিতরে ঈমান। আপনি কি বুঝতে পারছেন? ফজর সালাতটা তো জামাতে পড়লাম না,
মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। কেন পড়তে পারলাম না? কারণ মুসল্লিদের মধ্যে যদি 6টা বদ অভ্যাসের কোন একটা থাকে, সে মুনাফিক মুসল্লি। 6টি বদ অভ্যাসের মধ্যে কোন একটি যদি থাকে মুসল্লির মধ্যে, তাহলে সে কি? মুনাফিক মুসল্লি। বুঝেননি মনে হয় কথাটা? তাহলে এক নম্বর, একটা শুনে নেন তো কথাগুলো। 1 নম্বর, আত-তাখাল্লুফ আনিল জামা। নামাজ পড়ে জামাতে পড়ে না, কোনো কারণ নাই। নামাজ পড়ে জামাতে পড়ে না, এ মুনাফিক। ওয়ালা ইয়াতুনা সালাতা ইল্লা হুম সালাত। 2 নম্বর, তাখিরুস সালাত। সালাত দেরি করে পড়ে। সালাত কি? দেরি করে পড়ে। ওয়াক্ত হয়েছে যখন, তার 15 থেকে 20 মিনিটের মধ্যে জামাত করতে হবে। 15 থেকে 20 মিনিট ওয়াক্ত হলে আজান হবে, 15 থেকে 20 মিনিটের মধ্যে কি করতে হবে? জামাত পড়ে নিতে হবে। 3, আল কাসাল ইলা কিয়ামিহা। আজান হয়ে গেছে, ইকামত হয়ে যাচ্ছে, যেতে অলসতা করে, মসজিদে যে অলসতা করে। ওয়ালা ইয়াতুনা সালাতা ইল্লা হুম সালাত। আল্লাহ নিজে বলছেন এ হলো মুনাফিক। যে সালাতে যেতে অলসতা করে সে কি? আজান হয়েছে, কাজকর্ম করতে আছে, একামত হয়ে গেল, দৌড় দিয়ে যেতে যেতে ওযু করতে করতে 2 রাকাত শেষ, 3 রাকাত শেষ, পেলেন কয় রাকাত? 600 না 769 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, লা ইয়াজালু কওমুন ইয়াতাআখারুনা আনিস সাফিল আউয়াল। অধিকাংশ মানুষ, এক শ্রেণীর মানুষ সব সময় পিছনের কাতারে থাকবে, পিছনের কাতারে থাকবে, সামনের কাতার পাবে না। হাত্তা ইউআখিরাহুল্লাহু ফিন্নার। আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। ও নামাজ পড়ে, মসজিদেও পড়ে, জামাতেও পড়ে, স্বভাব কি? পিছনের কাতারে, প্রথম কাতার পায় না। এইটাই যদি জাহান্নামে যাওয়ার কারণ হয়, বেনামাজির ওয়াজ করার তো দরকার নাই। বুঝেননি কথা? আল কাসাল ইলা কিয়ামে কটা বলেছি? 3টা। 1 নম্বর, নামাজ পড়ে জামাতে পড়ে না। 2 নম্বর, দেরি করে পড়ে। 3 নম্বর, সালাতে আসতে কি করে? অলসতা করে। 4 নম্বর, মুরাতুন নাস, মানুষকে দেখানোর জন্য পড়ে। 5 নম্বর, কিল্লাতু যিকরিহা, আল্লাহকে সময় দেয় না। জোহরের 4 রাকাত সালাত পড়তে সময় লাগার কথা 10 মিনিট, ও 1.5 মিনিটে পড়ে দৌড়। আল্লাহকে সময় দেয় না। ওয়ালা ইয়াজকুরুনাল্লাহ ইল্লা কলিলা, আল্লাহ নিজেই বলছেন সময় দেন আল্লাহকে। 6 নম্বরটা হলো নাকরুহা কানাকরি ঘোরা অত্যক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে রুকু এবং সেজদা খুব দ্রুত করে, কাক এবং মোরগ যেভাবে ঠোকায়, এইভাবে যে কাজ করে, সালাত পড়ে, এ হলো মুনাফিক মুসল্লি। পেয়েছেন 6টা? 6টা পেয়েছেন? মনে থাকবে তো? আমাদের মধ্যে 6টা গুণ কারণই নাই। এবার উত্তর দেন। তাহলে আমি যে বললাম মুসল্লি আছে, ইমানদার নাই, তাহলে কারা কারা তারা? 1 নম্বর কি? ভুলে গেছেন। 1 নম্বর কি? মুশরিক। 2 নম্বর কি? কাফের। 3 নম্বর মুনাফিক। পেলেন মুনাফিক। এবার ভিতরে নিফাক থাকলে সালাত কবুল হবে? 2 নম্বর কারণ, 1 নম্বর বললাম যে নামাজ পড়ি কিন্তু আকীদা ঠিক নেই। নামাজ পড়ি আকীদা ঠিক নেই। আপনি নিজে যে আকীদার মধ্যে আছেন, আপনার ওয়াইফ দেখেন, বাচ্চার গলায় 1 তাবিজ, নিজের কোমরে 1 তাবিজ, এখানে বাঁধা 1 তাবিজ, কিয়ামত পর্যন্ত আল্লাহ যদি বয়স দেয়, আর কাবা ঘরের ভিতরে বসে যে ইবাদত করেন, গায়ে তাবিজ থাকে, এক নেকিও আল্লাহর কাছে কবুল হবে না। আপনি অপবিত্র, আপনি কি? অপবিত্র, কবুল হবে না। কি বুঝলেন আপনি? তাহলে এই সালাত পড়ে লাভ নাই। 2 নম্বর, সালাত পড়েন, আকীদা ঠিক আছে, সালাত পড়েন, কিন্তু রাসূলের তরিকায় পড়েন না। আমি গতদিনে একটা বক্তব্য বলেছিলাম যে বাংলাদেশে যে সালাত পড়ে মানুষ, এটা হলো অধিকাংশ মানুষ যে নামাজ পড়ে, ইবলিসি নামাজ। কি নামাজ? ইবলিসি নামাজ, জাল সালাত। জাল সালাত বুঝেন তো? আপনাকে যে সালাতের বিষয়টা বুঝাতেই পারি না। কেন সালাত নিয়ে কথা বলি এত, তার কারণ হলো 1 নম্বর, তার 1 নম্বর কারণ হলো, কারো যদি সালাত 2 রাকাত কবুল হয়, 2 রাকাত সালাত যদি কারো কবুল হয়,
এই ব্যক্তি জিনা করতে পারে না, এই ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে না, এই ব্যক্তি হারাম খেতে পারে না। অথচ 50, 60, 70 বছর যাবত নামাজ পড়ছে, কিন্তু হারামখোর আজও সুদ ছাড়েনি। ছাড়ছে? বড় মুনাফিক তো মুসল্লি, নামাজ পড়ে কিন্তু কি ছাড়ে না? সুদ ছাড়ে না। নামাজ পড়ে, হারাম ছাড়ে না। হারাম। ওই যে বুড়া হয়ে গেছে 75 বছর বয়স, এখনো বেড়ি টানে, নামাজও পড়ে, আবার কি বেড়ি টানে। আর সবচেয়ে বড় কথা হলো, হুজুরের কথায় কাজ হয় না কেন? হুজুর বক্তব্য 47 বছর ইমামতি করছে, হুজুর নিজেই জর্দাখোর, এবং এত বেহায়া হুজুর, এটা আপনি চিন্তা করতে পারবেন না। মদখোররা জঙ্গলে মদ খায়, আর বিড়িখোররা, সিগারেট খোররা রাস্তায় জামাত করে খায়। আর এই ইমাম হুজুর জর্দাখোর, ও মেম্বারে বসে খায়। ভুল বললাম? মেম্বারে বসে খায়, ওর একটুকু ভয় লাগে না। এই হুজুরের বক্তব্য জীবনে মানুষ শুনবে? হ্যাঁ, আবার বক্তব্য দেখ, যেদিকে পানি হয় ওইদিকে কি ছাতাধার।